আজ সকালটা শুরু হয়েছে এই রোদ থেকে, তো রোদ দেখে মনটা তো ভালো হয়ে গেছে, কারণ এতদিন বৃষ্টির পর আবার রোদটা উঠেছিল। তো তারপর ফ্রেশ হয়ে সকালবেলা চা আর দুটো বিস্কুট নিয়ে বসে গেছি, কারণ এরপর একটু মার্কেটে যাওয়ার ছিল। এরপর মার্কেটের জন্য রেডি হয়ে গেছিলাম। এখন আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করি আমার স্কিনের জন্য, সেটা একটু দেখাচ্ছিলাম এটা কতটা লাইট ওয়েট আর কতটা সুন্দর স্মুথলি স্কিনের সাথে অবজার্ভ হয়ে যায়। এরপর মাসি বাড়িতে গিয়ে আবার একটু চা আর বিস্কুট নিয়ে বসেছিলাম, কারণ মাসি জানে আমি চা কতটা পছন্দ করি। এরপর আমার যে ফাইলের ডেটা সেটা রেডি হয়ে গেছে, আর বাড়িতে আসার সময় একটু আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিম খাওয়ার পর এরপর এসে বাড়িতে দেখি মা ভাত রান্না করে ফেলেছে, তাই স্নান টান করে ভাতে নিয়ে বসে গেছি। এবং ভাতে এত তরকারি, ভেবো না যে আমি এত কিছু খেয়েছি। ক্লিপ নিচ্ছিলাম যখন মা বলছে তাহলে এগুলোও নেই, আমি যেগুলো রান্না করেছি সবগুলো। তো আমি তো তারপর মাছ ভাত পেয়ে গেলেই আর কিছু চাই না, কারণ আমি বাঙালি। এবার বিকেলবেলা আবার মা পেয়ারা মাখা করছিল, মা বলছিল এখান থেকে তুই কোনটা নিবি নে, কারণ এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এত সুন্দর ছিল ডাঁসা ডাঁসা পেয়ারা, তো আমি একটাই খেয়েছিলাম, বেশি খাইনি। আর ওদিকে দেখো আমাদের বাড়ির মেয়াওটা কেমনভাবে আমার দিকে তাকিয়ে আছে, ডাকছি সাড়াও দিচ্ছে না। তো সন্ধ্যেবেলা আমি আবার একটু চা নিয়ে বসে গেছিলাম, দুধ চা নিয়েছিলাম, কারণ আমার সন্ধ্যেবেলা দুধ চা চাই। আর এটা ছিল টিচার্স ডে হলেও আমার স্টুডেন্ট পড়তে এসেছিলো, আর বোনের স্কুলে টিচার্স ডের প্রোগ্রাম একটু লেটে হবে, তাই জন্য সে স্কুলের জন্য যে নাচবে তার ব্লাউজটা তার জন্য ফিটিংস করছিল। এবং সবার শেষে মা আবার দোকান গেছিলো, সেখান থেকে দুটো চকলেট এনেছে দু বোনের জন্য। আর এভাবেই আমাদের দিনটা শেষ।